ভাই সারা জীবন তো দিনের খেদমত করলেন, এবার একটু একামতে দিন করেন, তার মানে হুকুমতের কাজ করেন, ভোটটা আমাদের দেন, জান্নাতের টিকিট কাটেন, তাহলে হয়তো আপনি পরকালে মুক্তি পাবেন। এবার তো বহু ব্যবসার টিকিট বিক্রি হয়েছে, হয়নি? রাস্তাঘাটে জানেন, গণতন্ত্রের মধ্যে একটাই বুঝি আমরা, ওয়াক আউট। আর সংখ্যাগরিষ্ঠ দলের হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। ক্ষমতা দিয়ে কখনো দিন কায়েম করা সম্ভব নয়, মানুষের অন্তর জয় করা যায় না। আমাদের আন্দোলন মানুষের মৃত্যু পরবর্তী পরকালীন মুক্তির আন্দোলন, আর তাদের আন্দোলন যে কোনো মূল্যে ক্ষমতা যাওয়ার আন্দোলন। যারা ইসলাম এসে যাওয়ার পরে যারা কুফরি করবে তারা হলে পাপাচারী। এই শর্তকে আমরা মানতে পেরেছি। লা তুশরিকুনা বি শাইআ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। চাঙ্গা চন্মনে মানুষের সামনে কথা বলা খুব ভালো লাগে আমার। ঘুমন্ত ক্লান্ত অর্ধমৃত মানুষের সামনে কথা বলে কোনো লাভ আছে? আমি জীবনে 3টা তবলিগে গেছি। কোন তবলিগ বুঝতে পারছেন তো? আখেরি মুনাজাত। দেশের যত পান জর্দা আসে কিছু আর থাকে না, সারাদিন বসে গল্প গুজব আর পান খাওয়া। যখন আখেরি মোনাজাত দেবে তখন সবাই চাঙ্গায় উঠে বসে হাত তুলে বসে যায়। আর বয়ান চলে আরবিতে, উর্দুতে সমানে, আর অনুবাদ চলে। কে কি বলছে না বলছে কে খোঁজ নেয়। 3বার গেছি কিছু বোঝার জন্য, যে কি যে বয়ান দাম কিছুই বুঝি নাই। বাংলাদেশের আমাদেরই সতীর্থ আহলে হাদিস দল বিদেশ থেকে বড় বড় বক্তাদের আনায় বিশ্বাসী। মানুষ জমা করার জন্য তারা এই বুদ্ধিগুলো করেন, আজকে থেকে না, বহু পূর্ব থেকে, যুব সংঘের জন্মলগ্ন থেকে আমরা এগুলো দেখে আসছি। জনগণকে তারা বলতেন আকর্ষণ করার জন্য, অমুক দেশ থেকে অমুক লোক আসছে, অমুক দেশ থেকে অমুক লোক আসছে, ইত্যাদি ইত্যাদি পোস্টার সব নাম লেখা দেখতাম। কিন্তু মানুষ তাতে কোনো আগ্রহ খুঁজে পায় না। আচ্ছা, আপনারা তো কাল থেকে দেখছেন, কোন বিদেশি বক্তা আছে এখানে? 2-4টি নাম বলুন দেখি। উর্দু থেকে বক্তব্য রাখছে, আরবিতে রাখছে, সব তো আমাদের ঘরোয়া সব সংগঠনের লোক সব কথা বলছে। তা আপনারা বসে আছেন কি জন্য? প্রত্যেক বক্তার কাছে নতুন নতুন কিছু সাবজেক্ট পাচ্ছেন না? বুঝুন না বুঝুন, সব মধ্যে নতুন নতুন সাবজেক্ট হচ্ছে। যদিও ডক্টর সাখাওয়াতের বিষয়টা আমি আগে বলে ফেলেছিলাম, আমি জানতাম না তো এটা বলবে, কারণ আমারটা ওপেন থাকে, তো এটা ওর দোষ না, এটা রিপিট হয়ে গেছে। তবে এটা খুব মৌলিক একটা পয়েন্ট। এর উপর আমাদের বই আছে, আপনারা জানেন, ইকামতের দিন নামটা জানেন? ইকামতের দিন পথ পদ্ধতি। আর এই বইটার জরিমানা দিতে হচ্ছে আমাদেরকে 3 বছর 6 মাস 6 দিন জেল খেটি। বইটা পড়বেন, ভেতরে তাদের আদর্শের সম্পূর্ণ বিরোধী হওয়াটাই এটা অপরাধ ছিল। এটা সাখাওয়াত বলেনি, কেউ তো জেল খাটেনি, খালি তদবির করেছে। এই বইয়ের শাস্তি হলো আমার জেল খাটা। কিন্তু আমরা কি ভয় পেয়ে ওই সাবজেক্টে বাদ দিয়ে তওবাতিল্লাহ করে তাদের মতো হয়ে গেছি নাকি? কিছুতেই আমাদেরকে আমাদের আকীদাতে সরাতে পারেনি। এটাই হলো তাদের পরাজয়। রোজা পূজাতে এক হচ্ছে, সেটা ভুল হয়ে গেছে বলতে। এই যে স্মৃতিসৌধে একদল নেতা দাঁড়িয়ে টুপি মাথা দিয়ে হাত উঁচু করে কি করলো? ছবি দেখানে কদিন আগে পত্রিকায়। এরা সব কারা? টুপিওয়ালা গুলো আল্লাহর বান্দারকে কথাই বলে না। ইসলামী দল না সব?
তো যেখানে গিয়ে দাঁড়িয়েছে ওখানে কোনো কবর আছে? তো কার কাছে করলে? ইট কাঠের সামনে? শহীদ মিনারের ফুল দেওয়া কি জায়েজ না হারাম? তো সমাজে সৌধে পূজা দেওয়া হারাম না? সমস্ত হারাম জায়েজ হয়ে গেছে হিকমতের স্বার্থে। এটা হলো রাষ্ট্রীয় আচার, তাদের ভাষা বেরিয়েছে এটাই রাষ্ট্রীয় আচার। যদি ওইটাই হয়, তার কাছে ইসলামপন্থী নেতাদেরকে অবনত হবে না ওইটাকে পরিবর্তন করবে? যদি পরিবর্তন করার সাহস না থাকে তবে ওখানে যাও কেন? একই সঙ্গে কোরআন পাঠ হচ্ছে, তারপরে গীতা পাঠ হচ্ছে, এরপরে ত্রিপিটক পাঠ হচ্ছে, এরপরে বেদ পাঠ হচ্ছে, সবই যেন সমান। এরই নাম জাতীয় সংসদের ধর্মনিরপেক্ষতা? কোরআন আসার পরে কি আর কোন ধর্মগ্রন্থ চলবে? ইন্না দ্বীনা, বলেন, আল্লাহর কাছে একটাই মাত্র দ্বীন, ইসলাম। লা ইয়াসমাউ বি আহাদু মিন হাযিহিল উম্মাহ ইহুদিয়্যুন আও নাসরানিয়্যুন ওয়া লাম ইউমিন বিমা জিতু বিহি কানা মিন আসহাবিন নার। রাওয়াহু মুসলিম, 153 নম্বর হাদিস, মিশকাত 10 নম্বর হাদিস। শেষ নবীর আবির্ভাবের সংবাদ যারা পেয়েছে, এরপরও যারা ইসলাম গ্রহণ করেনি, এরপর উপরে ঈমান আনেনি, সে ইহুদি হোক আর নাসার হোক, সে অবশ্যই জাহান্নামী হবে। এই হাদিস কোথায় যাবে? মিশকাতের অনুবাদ বেরিয়েছে, বলা হলো মিশকাত পড়ে যাবে, 10 নম্বর হাদিস ব্যাখ্যা দিয়েছে আমরা সেখানে। এই হাদিস প্রমাণ করে ইসলাম আসার পরে কোনো বিধান চলবে না। আর মুসলমানরা ইহুদি নাসারের বিধান মানতেছে। এটা কি ইহুদি নাসারের বিধান নয়? ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন বইটাকে আপনারা দেখেছেন? দেখেন তো, চিনতে পারেন কি? এই বইটা লেখা আমার 1998 সালে। তখন থেকে একটু স্বাস্থ্য ভালো হয়েছে, এখন এই যা। তখনই আমি টের পেয়েছি যে কোথায় এরা যাচ্ছে। ইসলামী খেলাফত বাদ দিয়ে নিজস্ব মন গড়া হুকুমত কায়েম করছে, তার পিছনে ওরা চলে গেছে। ধর্মনিরপেক্ষতা প্রথমে মানুষকে ইসলাম থেকে বিচ্যুত করে, অতঃপর গণতন্ত্র সেইখানে মানুষকে মানুষের গোলাম বানায়, অতঃপর জাতীয়তাবাদ মানুষকে ভাষা, অঞ্চল, রং ও বর্ণে বিভক্ত করে, পরস্পরকে বিভক্ত করো ও শোষণ করো, এই শয়তানি নীতি চালু করে। আজকের মানুষ মানুষের গোলামি করছে। অধিকাংশ রায় চূড়ান্ত। অধিকাংশ যদি আজকে সুদের পক্ষে ভোট দেয়, তো সুদ কি হালাল হয়ে যাবে? সুদ তো হালাল শুধু নয়, বাংলাদেশে সুদ ফরজ। সুবহানাল্লাহ বলছেন কেন? সুদ ফরজ হয়? আমরা সবাই তো সুদ খাই, ইচ্ছায় অনিচ্ছায় সুদ আমরা দিচ্ছি। এমনকি গরিব কৃষক ঋণ নেবে, তাকেও সুদ দিতে হচ্ছে কম বেশি। এমনকি গায়ে যে জামাটা দিয়ে আপনি বসছেন বা আমি বসেছি, এই জামার প্রতি গজে 10 পয়সা হলেও সুদ আছে। টেক্সটাইল মিলগুলো চলে আসে সরকারের ঋণ নিয়ে। বড় বড় শিল্পপতিরা সরকারি ঋণ নিয়ে তারা শিল্প কারখানা চালায়। বিদেশি ঋণ নিয়ে দেশ চলে, IMF এবং কি বলে জেদ্দা আমাদের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এইসবগুলো আছে আন্তর্জাতিক সুদী ঋণদান সংস্থা। পুরো বিশ্ব চলছে সুদ পুঁজিবাদী অর্থনীতিতে। ইসলাম কখনোই পুঁজিবাদকে সমর্থন করে না। কাইলা ইয়াকুনা দূরতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সূরা হাশরে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, শুধু ধনীদের মধ্যে যেন সম্পদ ঘোরাফেরা না করে, এখান থেকে বেরিয়ে গরিবদের কাছে চলে যাবে। অতএব তোমার কাছে 100 টাকা যদি
সঞ্চয় হয়, ওখান থেকে 2.5 টাকা গরিবকে দাও। যখন তুমি মরে যাচ্ছ তোমার পরিত্যক্ত সম্পদ তো সন্তানদের মধ্যে ভাগ করে দাও। এটা খবর বেরিয়েছিল মাঝখানে। ইন্ডিয়াতে এক ভদ্রলোক, সে দেখলো যে আমার মৃত্যুর পরে এই সম্পদ সবটা লোকেরা খাবে, আর আমার ছেলে তো নাই, মেয়েও নাই, এটা চাকর আছে বাড়ি, তো এই সম্পদ আমি সরকারকে দেব না। তাই ওই বাড়ির চাকরকে সমস্ত সব উইল করে দিয়ে চলে গেছে। আন্তর্জাতিক ডন দাউদ দুবাইতে পালিয়ে আছে। সে বলেছে, তার ছেলে বলেছে, আমার বাপের সব সুদী সম্পদ, কোটি কোটি ডলারের সম্পদ, বিলিয়ন কি বিলিয়ন ডলারের সম্পদ, আমি এই হারাম অর্থের উত্তরাধিকারী হতে চাই না, আমি বাপের কোনো সম্পত্তি নেব না। মানুষ আস্তে আস্তে সজাগ হচ্ছে। এইভাবে সুদ দেশটাকে আষ্টায় পৃষ্ঠে ঝাপটে ধরেছে, হিংস্র অক্টোপাসের মতো। আমরা যখন জমি জমা ভাগ বাটোয়ারা করি, মেয়েদেরকে 2-1 বিঘা দিয়ে তুই এইটুকু নিয়ে শান্ত হয়ে যা, তুই তো যাবি শ্বশুর বাড়ি, সব ছেলেদেরকে দিয়ে দিচ্ছি। অথচ ছেলে এবং মেয়ের কে কতটুকু পাবে কোরআনে পরিষ্কার সূরা নিসা 11-12 নম্বর আয়াতে বলা আছে। আমরা মুসলমানরাই এই অংশ বন্টন নীতি মানি না, মিরাজ বন্টন নীতি মানি না। যদি মানতাম তাহলে মুসলমানদের মধ্যে পুঁজিবাদী মানসিকতা আসতে পারত না। মেয়ে তোমার কল্যাণ করবে না, ছেলে তোমার কল্যাণ করবে তুমি জানো না। আইয়ুমা আকরাবু লাকুম, কে তোমার নিকটবর্তী তুমি জানো না। আমারই দেখেন না, আমার 3 ছেলে যা ইনকাম করে, আমার একটা মেয়ে আছে 3 গুণ বেশি ইনকাম করে। লোকের বাড়ি বললে আপনাকে মেয়ে তো ডাক্তার, ও ডেলি ইনকাম। আর আমাদের ছেলেদের হায় আল্লাহ, মাস গেলে হয়তো কিছু পয়সা পাবে, তো কি লাভ হলো? আল্লাহ কাকে দিয়ে কি করাবেন, কে তোমার বেশি কল্যাণ করবে তো তুমি জানো। মিয়া নজির হোসেন দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার জীবদ্দশা তার ছেলে মারা গেল। মৃত্যুর সময় তিনি তার মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করলেন। অতএব মেয়ে কল্যাণ কর না ছেলে কল্যাণ করে, এটা আপনার বোঝার অধিকার নেই। কোরআন হাদিসে যেভাবে বলা রয়েছে আপনাকে ঠিক সেইভাবেই যেতে হবে। রাষ্ট্র চলবে কিভাবে, কি সুন্দর করে বলে, ভাই সারা জীবন তো দিনের খেদমত করলেন, এবার একটু একামতে দিন করেন, তার মানে হুকুমতের কাজ করেন, ভোটটা আমাদের দেন, জান্নাতের টিকিট কাটেন, তাহলে হয়তো আপনি পরকালে মুক্তি পাবেন। এবার তো বহু ব্যবসার টিকিট বিক্রি হয়েছে, হয়নি? রাস্তাঘাটে জানেন, আমাদের মার্কাজের সামনে কয়েকটা গাড়ি থামিয়েছিল, এই মোহনপুর এলাকার গাড়ি, সব আহলে হাদিসের বাচ্চারা সব। ওরা জানে আমার আহলে হাদিসের মার্কাজ, ওরা নিজেরও আহলে হাদিস, ওখানে সে গাড়ি রেখেছে, ওরা খাবে, খিচুড়ি রান্না করে নিয়ে এসে গাড়ির মধ্যে খাওয়া যায়, পেশাব পায়খানা পানি খাওয়া সব তো দরকার, সবগুলো নেমে আমাদের, আপনার তো খেয়েছেন আজকে আমাদের ওখানে এতিমের ডাইনিং আছে না আমাদের, ওই ডাইনিংয়ে একসঙ্গে 80 জন বসা যায়। ওরা খুব আরামসে ফ্যানের বাতাসে খেয়ে হাত মুখ ধুয়ে চলে গেছে। বলছে আমাদের ডাইনিংয়ের কর্মচারীদেরকে, আরে ভাই আমরা বেহেশতের টিকিট কাটিয়েছি গো, তোমরা এখনো কাটোনি? চিন্তা করছে আহলে হাদিসের বাচ্চা, তারা কি বুঝেছে? যেখানে আহলে হাদিস বেশি সেখানে তাদের ভোট বেশি। এই হতভাগারা কাল সকালে বললো না জাতীয়তাবাদী আহলে হাদিস, যারা আমাদের সাংগঠনিক প্রচেষ্টা অনেক দুর্বল হিসাব মতো। চাঁপাইনবাবগঞ্জে একসময় তাদের স্ট্রং হোল্ড ছিল, এখন সেখানে আমাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পায়, সেখানে তাদের সংগঠন খুব দুর্বল হয়ে গেছে।
যেখানে যুবসংঘ সেইখানে তারা নেই, যেখানে আন্দোলন সেখানে ওটা নাই। এজন্য তাই বারবার বলি, আপনারা দেরি করবেন না, সাংগঠনিকভাবে দ্রুত এগিয়ে যান, যেন আপনার ভোট দিয়ে যেন আপনার শত্রু ক্ষমতা না আসে। এখনো ঠিক বলতে পারবেন না, আপনাদের মনের মধ্যে এখন ধাক্কা দেয়নি যে আমির জামাত জেল খাটলেন কেন এবং কারা তাকে জেল খাটাইল, এইটু দরদ আপনাদের কারোর মধ্যে নাই। দরদ থাকতো কখনই আপনারা এই অপকর্ম করতেন না। সাবধান, যাকে তাকে ভোট দিয়ে জীবনটা শেষ করবেন না। জীবনে একটা ভোট দেওয়া ছাড়া এই ভোটারদের 3 পয়সা মূল্য আছে? কোন ডাকে তাদেরকে পরামর্শ নেওয়ার জন্য? এটার নাকি পরামর্শ? ইসলামী খেলাফত আসবে পরামর্শের মাধ্যমে, জ্ঞানী গুণী ব্যক্তিদের নিয়ে পরামর্শ হবে, সেই পরামর্শের মাধ্যমে দেশ পরিচালিত হবে। ভোটের মধ্যে দেশ পরিচালিত হয়? আপনারা হয়তো ভাবেন যে কোরআনে রাজনীতি নাই, কোরআন পড়ে খালি বকশি দিতে হয়, কোরআন পড়ে ফুক দিতে হয়। জি না, কোরআনে পরিষ্কার রাজনৈতিক আয়াতগুলো মাথায় রাখেন। আল্লাহ পাক বলছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা ইয়াবুদুনানি ওয়া লা তুশরিকুনা বি শাইআ ওমান কাফারা বা'দা যালিক ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা নূর 55 আয়াত পরিষ্কার বলা আছে। শুনে রাখো মুসলমান, আল্লাহ তোমাদেরকে অবশ্যই প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ যিনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ঈমানদারদেরকে কিন্তু আল্লাহ অ্যাড্রেস করছেন, বলে বলছেন আমানু মিনকুম, ঈমানদারদের মধ্যে যারা ঈমানদার। তার অর্থ কি? প্রকৃতি ঈমানদার, যারা বুঝে সুঝে ঈমানদারি করে। কলমা পড়ে ঈমানদার শুধু হবে না, বুঝে সুঝে ঈমান আনে বা এনেছে যারা, তাদেরকে আল্লাহ ওয়াদা দিচ্ছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই আল্লাহ তাদেরকে এই জমিনে খেলাফত দান করবেন, শাসন ক্ষমতা দান করবেন। তাহলে এটাই বিশ্বাস রাখতে হবে, যদি আমরা কখনো প্রকৃত মুমিন হতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশের শাসন ক্ষমতায় আমরাই পাবো। বাতিল, আমি তো প্রায় এটা বলি, কোন শিরক এবং বিদআতির হাতে আল্লাহ পাক কখনো ক্ষমতা দিতে পারেন না। আল্লাহ দিলে হকপন্থী আহলে হাদিসের হাতে দিবে, কিন্তু আমরা এখনো হকপন্থী হতে পারিনি, আমরা এখনো জাগিনি। জাগতে হবে। আপনাদের জাগরণের জন্যই কিন্তু জেলায় জেলায় সম্মেলন হয় এবং বছর শেষে একবার করে এখানে তাবলীগি ইজতেমা হয়। আল্লাহ সাক্ষী থাকবেন, বান্দা সাক্ষী থাকবে, মাটি সাক্ষী থাকবে, এখানকার বাঁশ খুঁটি ঘাস পাতা সবাই সাক্ষী থাকবে যে আমরা মানুষকে সত্যিকার অর্থে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিচ্ছি। আপনারা কোন অবস্থায় ইসলামী খেলাফতের বাইরে অন্য কোনো দাওয়াতে কান দিবেন না। কারণ আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা ওয়া ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু নসীবুম মিনহা। যে ব্যক্তি একটা নেকির কাজে সুপারিশ করলো, সে ব্যক্তি তার একটা অংশ পাবে, আর যে ব্যক্তি একটা অন্যায় কাজে সুপারিশ করলো, সে ব্যক্তি তার একটা অংশ পাবে। আপনি ভোট দিলেন, বাস খালাস, আর কাজ নেই। এবার আপনার ভোটে অমুক লোক জিতে সংসদে গেল, যে এবার আইন করলো, তার মন গড়া আইন কিভাবে হলো? যে দলের ভোট কম, সংখ্যালঘু বিরোধী দল, তারা তো ওয়াক আউট করবে। গণতন্ত্রের মধ্যে একটাই বুঝি আমরা, ওয়াক আউট। আর সংখ্যাগরিষ্ঠ দলের হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এটাই হলো কাজ। মাসে মাসে একবার বা 2 মাসে একদিন মিটিং ডাকবে, আর এইটাই হলো সরকারি দলের আর বিরোধী দলের খেলা। আর এইসব এমপিদের গাড়ি বাড়ি যাতায়াত সব ফ্রি,
সর্বোচ্চ মানের ভিআইপি সিট তাদের দিতে হবে। বিমানে উঠলে তাদের অত্যাচারে সিট পাওয়া যাবে না, বাসে গেলেও তাদের জন্য সিট রিজার্ভ। এরা হলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। কাজটা কিছুই নাই, হ্যাঁ বলা আর ওয়ার্কআউট করা, কাজটা এটাই। আপনি একটা ভোট দিয়েছিলেন না, আপনার ভোটের কারণেই কিন্তু তিনি এগুলি করতে পারেছে। অর্থাৎ উনি 5 বছরে যত অন্যায় করবে সমস্ত অন্যায়ের একটা অংশ আপনার আমলনামায় আসবে। এই আয়াতটা সেটা বলছে না, যে ব্যক্তি একটা নেকির কাজে সুপারিশ করে সে তার জন্য একটা অংশ পাবে, আর যে ব্যক্তি একটা অন্যায় কাজে সুপারিশ করবে সে তার জন্য একটা অংশ পাবে। তাহলে অন্যায় কাজে সাপোর্ট করেছেন, আর সে 5 বছর ধরে যত অন্যায় করবে সাপোর্ট দেওয়ার কারণে আপনার ঘাড়ে চাপবে না। এখানে বগুড়ার লোক কেউ আছে? অবশ্যই আছে, তাই না? বগুড়ার মেয়র হয়েছিল, নামটা বলা ঠিক হবে না, তো আমার নাম আর মুখস্থ। 1 ভোটের, মনে আছে? বগুড়ার 1 ভোটের মেয়র ছিল না, একটা ভোট মাত্র। এই যে 5 বছর যত অপকর্ম সে করেছে, আর জেনা ব্যবস্থা তো কোনো ব্যাপারই না, তার অত্যাচারে মানুষ টিকতে পারত না। স্টেশনে যে সমস্ত মহিলারা থাকে, শুয়ে থাকে, ওর অত্যাচারে কেউ টিকতে পারে না। আমি কারাগারে বসে গল্প শুনতাম, বলে কিরে ফোম তুই এখানে কেন? তো স্যার কি করবো, ও বাইরে অত্যাচারিত হওয়ার চাইতে বলাৎকারের হাতে বাঁচার জন্য ইচ্ছে করে ধরা দিয়ে আমি কারাগারে এসছি। বুঝতে পারছেন? এত বড় নিকৃষ্ট চরিত্রের লোক সে। 1 ভোট, এই যে কত বাজে জিনিস, এখানে কোনো ভালো মন্দ বিচার নাই। যাকে এগুলো উদাহরণ না দিলে আপনাদের কানে ঢোকে না, তো তাই বাধ্য 2টা বলতে হয়। যেমন তোমাদের পূর্বিকার জমানায় আমরা মানুষকে বহু খেলাফত আমরা দিয়েছি। 2-একটা উদাহরণ দিই আপনাদেরকে। পৃথিবীর ইতিহাসে হাদিসের ভাষায় 1,24,000 নবী রসুল এসেছিলেন, তাই না? যে আপনারই বলেন, কোন নবী রসুল কি ক্ষমতাসীন বা শাসক হয়ে তার রিসালাত জারি করেছেন? একটু উদাহরণ দেন তো কয়টা। পৃথিবীর ইতিহাসে 1,24,000 নবী রসুল আছেন, তার মধ্যে শাসন ক্ষমতা পেয়েছেন কোন কোন নবী রসুল? বলেন বলেন, নবীদের কাহিনী আপনারা পড়েন নাই? হযরত দাউদ আলাইহিস সালাম আর তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর পেয়েছেন আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো শেষ দিকে পেয়েছেন, প্রথম দিকে নয়। না, ইউসুফ সরাসরি ছিলেন, রাজস্ব মন্ত্রী ছিলেন। তাহলে এখন আপনারাই বলুন, এই সমস্ত নবীরা কি ব্যর্থ? তারা কেউ তো কিয়ামতের দিন করেনি, তারা কেউ তো হুকুমতের কায়েম করেন নাই। তাহলে আপনাকে বলতে হবে না সবাই ব্যর্থ, আপনার ব্যাখ্যা অনুযায়ী। এমনকি ফেরাউন ডুবে শেষ হয়ে গেল ইসরায়েলি বর্ণনা অনুযায়ী 7.5 লক্ষ সৈন্য নিয়ে। তো সিংহাসন ফাঁকা পড়েছিল। মূসা আলাইহিস সালাম সেখান থেকে বেরিয়ে রিটার্ন ব্যাক করে ফেরাউনের সিংহাসনে বসতে পারতেন না, বসেননি। কারণ আল্লাহর হুকুম ছিল না। তিনি জানেন যে আমি যদি এখন ক্ষমতায় বসি, ক্ষমতা সাময়িক, রিসালাত স্থায়ী, আমার আমৃত্যু। ক্ষমতা দিয়ে কখনো দিন কায়েম করা সম্ভব নয়, মানুষের অন্তর জয় করা যায় না। আজকে যদি আমরা আপনাদেরকে দেশের একজন মন্ত্রী হিসেবে এখানে দাওয়াত দিতাম, আপনারা কয়জন আসতেন এখানে? এই ধারে কাছে আপনি হতেন না। কিন্তু শাসক হিসাবে, ক্ষমতাসীন ব্যক্তি হিসেবে আপনাদেরকে আমরা দাওয়াত দিইনি। আমরা তো আপনাদের দাওয়াত দিয়েছি আদর্শিক নেতা হিসেবে, আদর্শিক দাওয়াত দিয়েছি, যেটা আপনাদের হৃদয়ের মধ্যে দাগ কাটবে, যেটা আপনার কবরের সাথী হবে। মনে পড়ে 2 বছর আগে এই ইজতেমা ময়দানে এক জেলা সভাপতিকে আমরা জানাজা পড়েছিলাম, মনে আছে আপনাদের?
ট্রাক টার্মিনালে রংপুর জেলা সভাপতি প্রফেসর কিদের নাম হিলাল উদ্দিন, তরতাজা মানুষ, কোনো সমস্যা নাই। অথচ হঠাৎ রাত 9টার সময় বুক ব্যথা করলো, হাসপাতাল নিয়ে যাওয়া হলো, মারা গেল, লাশ নিয়ে গেল স্টেজে, আমি তার জানাজা পড়ল। আমাদের আন্দোলন মানুষের মৃত্যু পরবর্তী পরকালীন মুক্তির আন্দোলন, আর তাদের আন্দোলন যে কোনো মূল্যে ক্ষমতা যাওয়ার আন্দোলন, যেটার কোনো স্থায়িত্ব নাই। সেখানে ওয়াকআউট করা আর জয়যুক্ত হলে বলা ছাড়া আর কোনো কাজ নেই। সেদিন দাউদ আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? তিনি ক্ষমতার পূজারী ছিলেন না, তিনি লোহার কর্মকার ছিলেন। লোহা পিটিয়ে অস্ত্র বানানো, আমরা তো কর্মকার বলি, তাই না? ওই পেশা তার ছিল। তিনি খেলাফতে আসীন হয়ে রাজকীয় ভঙ্গিতে চলতেন না, এই কঠিন কর্ম করে বলে যা ইনকাম হতো তাই খেতেন। ওই খলিফাকে আমরা হতে পারবো? সুলাইমান আলাইহিস সালামকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল, পৃথিবীর ইতিহাসে কাউকে ওই ক্ষমতা দেওয়া হয়নি। বায়ু তার অধীন ছিল, পুরো জিন জাতি তার অধীন ছিল, তিনি যাই বলতেন তাই তারা করে নিত। এত ক্ষমতা পেয়েও তিনি কখনো অহংকারী হন নাই। পিঁপড়ার দল সারি বেঁধে যাচ্ছে, নেতা পিঁপড়া কর্মী পিঁপড়াদের বলছে, তোমরা যার যার ঘরে পালাও, সুলাইমান আসছে, অজ্ঞতা বসে তোমাদেরকে পিষে মেরে ফেলে দেবে। সুলাইমান পিঁপড়ার ভাষা বুঝতেন, উনি মুস্কি মুস্কি হাসলেন। সূরা নামল মানে পিঁপড়া, নামল অর্থ হচ্ছে পিঁপড়া। এর মধ্যে আমাদের শিক্ষণীয় হয়েছে এই যে এত বড় ক্ষমতাধর বাদশাহ হয়েও জগতের ইতিহাসে যার চাইতে ক্ষমতাসীন কেউ হয়নি, তিনিও একটা পিঁপড়ার কোনো ক্ষতি করেননি। আর পিঁপড়ার কাছ থেকে আমাদের শিক্ষণীয় এই যে পিঁপড়ার মতো ক্ষুদ্র জীব, তাদের মধ্যেও সংগঠন আছে। তাদের সামনের নেতা যে রাস্তা দিয়ে চলে, সমস্ত পিঁপড়া ঠিক সেই রাস্তা দিয়ে লাইন ধরে চলে। খেয়াল করে দেখছেন? আকাশের পাখিগুলো খেয়াল করে দেখেন, পাখি উড়ছে, একটা পাখি সামনের দিকে আছে, সব পাখি তাদের দুই পাশে পিছনে বিমানের কায়দায় চলে যাচ্ছে। পানির দিকে তাকিয়ে দেখেন, পানির তলে মাছ পোনা নিয়ে যাচ্ছে, শৈল মাছ তাকিয়ে দেখবেন, একটা মাছ কিন্তু সামনে আর সব মাছ পিছনে। চলে যান বনে জঙ্গলে, সেখানে পশুদের রাজা সিংহ, বাঘের, হরিণের সবারই একটা একটা সংগঠন আছে। একটা হরিণ দৌড়াচ্ছে, সমস্ত হরিণ পিছিয়ে দৌড়াচ্ছে। সমস্ত মানুষ, জিন, পাখি সব বাদ দেন, চলে যান সেই মহাকাশের দিকে, সমস্ত নক্ষত্র রাজি। সামনে ভাগ করে দেখেন, সমস্ত নক্ষত্র রাজি, তীব্র গতিতে ঘুরছে সূর্যকে কেন্দ্র করে। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালা কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সূর্য চন্দ্র কেউ কাকে ধরতে পারছে না, রাত্রি এবং দিবস কেউ কাকে ধরতে পারছে না, সবই কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আসমানের সবাই সন্তরণশীল। অবাগা মানুষের কোনো সংগঠন নাই। তারা বলছে আমরা নিজেই এক একটি সংগঠন। পশু পাখির সংগঠন থাকবে, আর সৃষ্টির সেরা মানুষের সংগঠন থাকবে না। যতই আমরা মুখে বলি সংগঠন ছাড়া কিন্তু কেউ নাই। এই যে বিরাট সম্মেলন হচ্ছে, এখানে একজন সভাপতি আছেন না? কালকে দেখছিলেন আমি রাতে 12:30 সময় কি কাজটা করলাম এখানে বসে। যদি ওখানে ওই বক্তাকে স্টপ না করে দিতাম, এতক্ষণ মারামারি শুরু হয়ে যেতে গেল। বুঝতে পারেন নাই?
উনিও দেখলেন সভাপতি নিজে যখন আমাকে নিষেধ করছে আর আমি কথা বলবো না, থামানোই মুশকিল। ওই বক্তাকে আমরা আগে কখনো দেখিনি, অচেনা বক্তা আমাদের কাছে। কিন্তু এখন যারা বক্তব্য দিচ্ছে আমাদের, এরা আমাদের নিজস্ব তৈরি ঘরের মানুষ সব, এরা কেউ উল্টা পাল্টা বলবে না। আর সেজন্য আমি নিশ্চিন্তে দূরে থেকেও সভাপতি করছি। কিন্তু কালকে আমি যাই নাই, ইচ্ছে করছিলাম যে কি বলে তো ঠিক ঠিকানা নেই, ঠিকই ধরা হয়ে গেছে। কথা বলছে সব জায়গায় নেতৃত্ব ছাড়া এবং আনুগত্য ছাড়া কিছুই চলে না। আপনি সালাত পড়ছেন, দুজন লোকের জামাত হচ্ছে না, একা পড়লে 10 গুণ নাকি, জামাতে পড়লে 27 গুণ নাকি না? কারণটা কি? জামাতবদ্ধ জীবনের প্রতি আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে। ইমাম কি পিছনে থাকে না সামনে থাকে? ইমাম সামনে থাকে। সব জায়গায় এই নির্দেশনা দেওয়া আছে ইসলামের, এবং ইসলামের এই বিধান সব ধর্মই মানে, সবাই মানে। মুখে যতই বলুক আমরা ইসলাম মানি না, কিন্তু স্বভাব ধর্ম হিসেবে সবাই মানে। আল্লাহ বলছেন, দেখো তোমাদের পূর্বে যারা চলে গেছেন, অতীত হয়ে গেছেন, সেখানেও খেলাফত ছিল, তোমাদেরকেও আমি খেলাফত দিব এবং তোমাদের অশান্তি দূর করে দেব, তোমাদের জীবনে শান্তি প্রদান করবে। একটাই শর্ত, লা ইশরিকুনা বি শাইয়্যা, তোমরা আমার সঙ্গে কাউকে শরীক করো না। ওমান কাফারা বাদা যালিক ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা ইসলাম এসে যাওয়ার পরে যারা কুফরি করবে তারা হলো পাপাচারী। এই শর্তকে আমরা মানতে পেরেছি, লা তুশরিকুনা বি শাইয়্যা। আমরা আল্লাহর সঙ্গে বান্দাকে শরীক করছি, জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। আর আমরা কি বলছি? আমরা কি বলবো? আল্লাহ সার্বভৌম বলেন, আপনাদের বলা লাগবে, আপনাদের জবান দিয়ে বেরোলেও অন্তত ফেরেশতা সাক্ষী দেবে কিয়ামতের মাঠে। বলেন, আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস। মানুষ কখনোই সার্বভৌম ক্ষমতার উৎস হতে পারে না। বলুন, ওহির বিধানে চূড়ান্ত, অধিকাংশ রায় চূড়ান্ত নয়। আজকে যদি একটা আহলে হাদিস জাতীয় সংসদে গিয়ে বলে, মাননীয় স্পিকার, এখানে যে আজকে আপনারা সিদ্ধান্ত নিলেন ব্যাংক থেকে এত টাকা ঋণ নিলে এত টাকা সুদ দিতে হবে, আমি এটার বিরোধিতা করছি, কারণ আল্লাহ সুদ হারাম করেছেন। এখন স্পিকার কি করবে? ভোটে দেবে না? হাউসকে উনি বলবেন, আপনারা এতক্ষণ ধরে সিদ্ধান্ত নিলেন, একজন এমপি এর বিরোধিতা করছেন, তা আমি নিজে কোনো সিদ্ধান্ত না দিয়ে এই পবিত্র সংসদকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা এই ব্যাপারে পরামর্শ করে সিদ্ধান্ত নেন। এইবার স্পিকার এটাকে ভোটে দিবে। ভোটে দিলে অধিকাংশের মত আসবে এই যে বর্তমান বিশ্বে সুদ ছাড়া রাষ্ট্র চালানো সম্ভব নয়। IMF-কেও সুদ দিতে হয়, IDF-কে সুদ দিতে হয়, IDB-কে সুদ দিতে হয়, আমাদের ব্যাংকিং সিস্টেম যা আছে তাতে কেন্দ্রীয় ব্যাংককেও সুদ দিতে হয়। সুদ ছাড়া এক পথ চলার উপায় নাই। অতএব সুদ চালাতে হবে। অধিকাংশ রায় এটা হয়ে গেল। তখন স্পিকার কি বলবেন? হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ জয়যুক্ত হলো, সুদ পাশ হয়ে গেল। আর আপনি আহলে হাদিসের এমপি, আপনি যতই বলেন, আপনার ক্ষীণ কণ্ঠ সংসদে হারিয়ে গেল। কি লাভ হলো? আর ইসলাম বলছে ওহির বিধানে একজন হলে ওইটাই সত্য। আল্লাহ রসুল দার্থিন ভাবে মক্কার কাফেরদের উদ্দেশ্যে বলে দিয়েছিলেন, দেখো
লা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি বলি না যে আমি একজন ফেরেশতা। ওয়ালা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, আমি বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা রয়েছে, ধনভাণ্ডার রয়েছে। ওয়ালা আকুলু লাকুম ইন্নী আ'লামুল গায়ব, আমি বলি না যে আমি গায়েবের সংবাদ রাখি। পীর মাসাকরা গায়েবের সংবাদ রাখে না, ছেলে হবে কি মেয়ে হবে বললেন না সব, এত সস্তা। কালকে আমার কাছে গেছেন অবশ্যই একটু স্যার, মহিলা আর তার স্বামীটা বাইরে বারান্দা দাঁড়িয়ে আছে, মহিলার ভিতরে ঢুকে গেছে। ধারণা তার এই, স্যার যদি একটু দোয়া করে ফু দিয়ে দেয় তাহলে সেরে যাবে। বললাম তুমি ওষুধ খাওয়াও, আর আমি দোয়া পড়ছি, কিন্তু ওষুধ খাওয়াইতে রাজি আছো? আগে তাকে বেড়ে যাবো, ওষুধ খাওয়াবো না, মনে করে দোয়া পড়ে নিয়ে যাচ্ছে, এতেই সেরে যাবে। হয়তো সারানোর মালিক আমি না, এটা আল্লাহ। আর আল্লাহ রসুল বলছে না, আমি এমন কোনো রোগ দুনিয়াতে নাজিল করি নেই যে তার ওষুধ নাজিল করি নেই। অর্থাৎ তোমাকে ওষুধও খেতে হবে, দোয়াও লাগবে। তারপরে ধরো নাকশ ভাবেই চলে গেল, বুঝতে না বুঝছা। আস্তে আস্তে মানুষের বিশ্বাস এত বেশি হয়ে যাচ্ছে, স্যারের কাছে দোয়া নিলে আমি সব ঠিকঠাক হয়ে যাব। ওই জন্য আল্লাহ পাক তার রসুল দিয়ে বলাচ্ছেন, বলা আকুল লাকুম ইন্নী আ'লামুল গায়ব, তো বলে দাও যে আমি গায়েবের সংবাদ রাখি না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি অনুসরণ করি কেবলমাত্র ওই বস্তুর যা আমার কাছে ওহী করা হয়। হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, অন্ধ এবং চক্ষুষ্মান কি সমান? আফালা তাতাফাক্কারুন, তোমার কি চিন্তা গবেষণা করবে না? মাক্কি জীবনে সূরা আল্লাহ নাম নাজিল হয়েছে, তখনই এই আয়াত যদি নাজিল হয় তাহলে আপনি বুঝতে পারছেন না, শুরু থেকেই বিপ্লবী আয়াত আসতেছে কোরআনে। ইসলামী খেলাফত অবশ্যই আল্লাহ পাক আমাদের দেবেন, ওয়াদা করছে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, অবশ্যই তোমাদেরকে আমরা শাসন ক্ষমতা প্রদান করব। কিভাবে হবে? জনগণের ভোটে হবে না, দলিল নেন। খলিফাতে রাশিদার চারজন খলিফাকে আপনারা সবাই চিনেন, খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী। তখন সমস্ত আর বিশ্বের মুসলমানদের সংখ্যা প্রায় 20 লক্ষ ছিল। ঘরে ঘরে কোথাও কখনো নির্বাচনী সফরও হয়নি, ইলেকশন ট্যুরও হয়নি, ক্যানভাসিং হয়নি, কিচ্ছু হয়নি। খলিফা মরে গিয়েছেন তখনই, হয় তিনি নিজে বলে গিয়েছেন অমুককে খলিফা কর, আবু বকর বলে গিয়েছিলেন ওমরকে। কাছাকাছি যে সমস্ত নেতৃস্থানীয় সাহাবী ছিলেন তাদেরকে বললেন, আবু বকর বললেন, দেখো আমি তো ওমরকে করতে চাচ্ছি খলিফা, তোমাদের মতামত কি? একজন বললেন, হে খলিফা, ওমর খুব রাগী লোক, খুব তেজি লোক, একটু ঠান্ডা লোক হলে ভালো হয়। তো আবু বকর কি বললেন, খেলাফতের গুরুদায়িত্ব স্কন্ধে আসলে অটোমেটিক সে দুর্বল হয়ে যাবে, নরম হয়ে যাবে। আমি তাকেই বাছাই করলাম, তোমরা তাকেই খলিফা গ্রহণ করে নাও। তোর সবাই নিয়ে নিল, ভোটাভুটি হয়েছিল, কিচ্ছু না। ওমর চলে গেলেন, জখমি হলেন, 3-4 দিন রোগ কাতর অবস্থায় তিনি চিন্তা করলেন যে আমি আর বাঁচব না। ডাক্তাররা নিরাশ হয়ে গেল। তখন তিনি মজলিসে শুরার সদস্যদের মধ্যে যে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন, তাদের মধ্যে 6 জনকে উনি মনোনীত করলেন। এই 6 জনের মধ্য থেকে তোমরা একজনকে খলিফা করবে। আর মিকদাদ বিন আমর আল আসওয়াদকে বললেন, মিকদাদ বিন আসওয়াদকে তুমি দরজার বাইরে বসে থাকবো, এই 6 জন একমত না হয়ে একজনকে খলিফা না করা পর্যন্ত তুমি দরজা খুলবে না। 3 দিন সময় দিলাম, এর মধ্যে তো ফাইনাল করতে হবে। ঠিক তাই হলো, 3 দিনের মধ্যে সবাই একমত হয়ে গেল, হযরত ওসমান গনি খলিফা হয়ে গেল। এবার ওসমান খেলাফ মানে উনি যখন শহীদ হয়ে গেলেন, তখন আলী খলিফা হবেন। লোকেরা আলীর দরজা গিয়ে খটখটাচ্ছে, আলী বেরো, আমরা তোমাকে খলিফা করব। আলী তো ঘরটা বের হয় না,
শেষ পর্যন্ত বাধ্য হয়ে বের হলেন। তখন তিনি বললেন কি কথাটা অত্যন্ত চমৎকার শুনে রেখে দেন। দেখো জনগণ, লাইসা হাজা লাকুম, খলিফা নিয়োগ করার দায়িত্ব তোমাদের নয়, তোমার তো হুজুগের লোক সব আমার বাড়ি এসে হয়েছে করছো। ইন্নামা হুয়া লিআহলি বদর ওয়া আহলি শুরা, খলিফা নিয়োগ করার দায়িত্ব হলো শুরা সদস্যদের এবং বদরি সাহাবীদের। বদরি সাহাবার সবাই মগফুর, সবাই জান্নাতি। এই কথা বলার পরে সব পিছিয়ে গেল, সর্বনাশ, তাহলে তো হবে না। যে কজন বদরি সাহাবী ছিলেন এবং আহলে শুরা যারা ছিলেন তারাই তখন বসলেন, বসার পরে তারা পরামর্শ করলেন, এখন আলীর চাইতে যোগ্যতা সম্পন্ন কেউ আর আমাদের খলিফা হওয়ার মতন উপায় নাই। তারা তখন যে তার হাতে বায়াত করলেন, মসজিদে বসে বলে, আলী আপনি ভাষণ দেন, আপনাকে আমরা আমির হিসেবে বায়াত করলাম। এই হলো নিয়ম। আপনারা সিরাত রসুল পড়বেন, খলিফা নির্বাচনের অধ্যায়টা একটু দেওয়া করে পড়ে দেখবেন। বর্তমান যুগে কিভাবে খলিফা নির্বাচন হবে, একই নিয়মে আপনাকে যেতে হবে। বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রের প্রধান স্তম্ভ হলো তিনটি: বিচার বিভাগ, শাসন বিভাগ ও আইন বিভাগ। এর মধ্যে বিচার ও শাসন বিভাগের প্রধান পদগুলি প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত হয়। প্রেসিডেন্ট দেশের প্রধান বিচারপতি মনোনয়ন দেন, অতঃপর তার পরামর্শক্রমে অন্যান্য বিচারপতিদের নিয়োগ দান করেন। প্রধান সেনাপতি ও জেলা প্রশাসক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদসমূহে তিনি নিয়োগ দেন। বিদেশে রাষ্ট্রদূত নিয়োগ, বিশ্ববিদ্যালয় সমূহের ভাইস চ্যান্সেলর নিয়োগ ইত্যাদি তার হাতেই রয়েছে, এখন কিন্তু এটা আছে। তিনি এসব ব্যাপারে অধস্তনদের সাথে পরামর্শ করেন, কিন্তু তাকে বাধ্য করার মতো কেউ নেই। বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন তিনি তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট, বিএনপির কলমা পড়াইল, তাই না? কিন্তু তার এতই ক্ষমতা, এতটুকু অন্তত আছে যে তাকে বাধ্য করার মতো কারো ক্ষমতা নেই। বাকি থাকলো আইনসভা বা জাতীয় সংসদ। এখানে প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটের মাধ্যমে সংসদ সদস্যগণ নির্বাচিত হন ও তারাই প্রধানমন্ত্রী নির্বাচন করেন। অতঃপর তিনি প্রেসিডেন্টের নিকটে শপথ গ্রহণ করেন। তাই তো করছেন, দেখছেন তারপর নেটিং। সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়েছে, ফলে তার পরামর্শের বাইরে প্রেসিডেন্টের এমনকি বক্তৃতা করার ক্ষমতা থাকে না। এর ফলে রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক প্রতিষ্ঠানটির অবমূল্যায়ন করা হয়েছে। এই ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা এই যে বিচার বিভাগ ও শাসন বিভাগে বয়স, মেধা, যোগ্যতা ও দক্ষতা যাচাই করা হলেও আইনসভার সদস্য নির্বাচনে সেগুলির যাচাই করা হয় না। কেবল 25 বছর বয়স হলেই চলে। অন্য দুই বিভাগে অবসর গ্রহণের বয়স সীমা থাকলেও জাতীয় সংসদ সদস্যদের বয়স সীমা নেই। ফলে 25 বছরের তরুণ ও 95 বছরের বৃদ্ধ এবং সর্বোচ্চ শিক্ষিত দক্ষ এবং অশিক্ষিত অদক্ষ সবাই একটি সংসদে আইন প্রণেতার আসনে বসেন। আইন সে জানেই না, বোঝেই না, তার নাম হচ্ছে আইন প্রণেতা। বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট কে বলতে পারেন? ইন্দোনেশিয়ার মাহাথির মোহাম্মদ না, এখন 102 বছর বয়স। তিনি সেদিনও আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন এবার আবার ভোটে দাঁড়াবে। কথা বলছেন, এমন এক নেশা, মরার সময় পর্যন্ত ভোটের কলমা পড়বে, ছাড়বে না। এই 95 বছরের বৃদ্ধ আর 25 বছরের নাতি একসঙ্গে বসে, ওরা নাম হচ্ছে আইন প্রণেতা। শিক্ষিত হোক আর অশিক্ষিত কোনো ব্যাপার নাই, মূলত দলনেতার পক্ষে সমর্থন যোগানোই তাদের একমাত্র কর্তব্য হয়। এরপরও বাংলাদেশের সংবিধানের 70 ধারা অনুযায়ী জাতীয় সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার এখতিয়ার নাই। যদি কেউ দিয়ে বসে দলনেতার বিরোধী ভোট,
তাহলে তার সংসদ সদস্য পদ বিলুপ্ত হবে। সত্য ধারা পড়ে দেখেন। ফলে এত বড় ঝুঁকি নিয়ে কেউ দল বা দল নেতার বিপরীতে মত প্রকাশ করবে এ যাবৎ এমন কাউকে দেখা যায়নি। ইতিপূর্বে জাতীয় সংসদ ব্যতীত অন্যান্য নির্বাচন নির্দলীয়ভাবে হতো, কিন্তু বর্তমানে তৃণমূল পর্যায়েও দলীয়ভাবে নির্বাচন হচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন সবটা হচ্ছে দলীয়। তাছাড়া রয়েছে একই দলের স্বতন্ত্র নামের বিদ্রোহী প্রার্থীদের উটকো বিড়ম্বনা। ফলে নির্দলীয় ও নিরপেক্ষ ভাষাটি ক্রমেই হারিয়ে যাচ্ছে। একই সাথে ন্যায় বিচারও হারিয়ে যাচ্ছে। উপরের চিত্র সামনে রেখে বর্তমান যুগের নিম্নোক্ত উপায় ইসলামী নেতৃত্বে নির্বাচন ব্যবস্থা চালু করা যেতে পারে। কিভাবে করবে আপনি দেখেন। দেশের প্রেসিডেন্ট যিনি অবশ্যই একজন বিজ্ঞ মুসলিম ও সামর্থ্যবান পুরুষ হবেন। মহিলা কখনো মুসলমানদের নেতা হতে পারে না। ভারতের প্রেসিডেন্ট প্রতিভা পাতিল মহিলা, বাংলাদেশের প্রেসিডেন্ট মহিলা হবে না। মুসলমান দেশ এটা, ইসলামে নিষেধ আছে এটা। প্রথমে রাষ্ট্রের এক বা একাধিক বিশেষজ্ঞ এবং যোগ্য ও মুত্তাকি আলেমকে নিজের জন্য পরামর্শদাতা হিসেবে নিয়োগ দিবেন। তারা বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন এবং তখন বা পরে তারা কোনো প্রশাসনিক পদে থাকবেন না। অতঃপর তাদের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রের বিভিন্ন স্তর থেকে সৎ ও যোগ্য ব্যক্তি বাছাই করে একটি মজলিসের শুরা নিয়োগ করবেন। বর্তমান প্রেসিডেন্ট যদি ইসলামী খেলাফতে বিশ্বাসী হন এবং ইসলামী বিধান অনুযায়ী দেশ শাসনে প্রস্তুত থাকেন, তাহলে তিনিই আমির হবেন। নইলে শুরা সদস্যদের সর্বসম্মত প্রস্তাবে অন্য একজন আমির হবেন। শুরা সদস্যদের মধ্যে মতভেদ হলে তা কেবল তাদের মধ্যেই সীমিত থাকবে এবং তার সর্বোচ্চ 3 দিনের মধ্যে অথবা সাধ্যমতো দ্রুত সময়ের মধ্যে নিরসন করতে হবে এবং সকলকে একমত হতে হবে। এই 3 দিন পূর্বতন প্রেসিডেন্ট অথবা দেশের প্রধান বিচারপতি রাষ্ট্রের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন। অতঃপর আমির নির্বাচিত হওয়ার পর তিনি নতুনভাবে শুরা গঠন করবেন এবং শুরা সদস্যদের বায়াত নেবেন। অন্যরা তা মেনে নেবেন। আমির মজলিসের শুরার পরামর্শক্রমে আল্লাহর বিধান মতো দেশ চালাবেন। যদিও তাদের পরামর্শ মানতে আমির বাধ্য থাকবেন না। তাদের মধ্য থেকে বাছাই করা কিছু ব্যক্তিকে নিয়ে তিনি একটি ছোট্ট ক্যাবিনেট বা মন্ত্রিসভা গঠন করবেন। মোট কথা, বর্তমানের বিচার বিভাগ ও প্রশাসন বিভাগের সাথে আইন বিভাগ বা পার্লামেন্ট আমিরের উপর ন্যস্ত থাকবে, জনগণের উপর নয়। ইসলামী শাসন ও নেতৃত্ব ব্যবস্থায় কেবল আমির নির্বাচিত হন, অন্যরা নন। এটাই হলো ইসলামিক খেলাফতের সহজ পদ্ধতি। ইসলামী নির্বাচনের ফলাফল। ইসলামী নেতৃত্ব নির্বাচনের ফলাফল দাঁড়াবে এই যে, এক, জাতি সর্বদা একদল আল্লাহভীরু দক্ষ ও যোগ্য ব্যক্তিকে প্রশাসনের সর্বত্র দেখতে পাবে। 4, 5, 6 বছর অন্তর নেতৃত্ব নির্বাচনের অন্যায় ঝামেলা, অহেতুক অপচয় ও জানমালের ক্ষয়ক্ষতি হতে দেশ বেঁচে যাবে। সামাজিক অনৈক্য ও রাজনৈতিক হানাহানি থেকে জাতি রক্ষা পাবে। সর্বত্র একক ও স্থায়ী নেতৃত্বের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি হবে। জাতীয় উন্নতি ও অগ্রগতির জন্য আবশ্যিক পূর্বশর্ত ক্ষমতার লড়াই ও রাজনৈতিক সন্ত্রাস থেকে মুক্ত পরিবেশে জাতি একাগ্র চিত্তে সামাজিক ও অর্থনৈতিক উন্নতির প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে পারবে। সর্বোপরি বিদেশি সাম্রাজ্যবাদীরা দেশীয় রাজনৈতিক দলসমূহকে তাদের এজেন্ট হিসেবে ব্যবহার করতে নিরুৎসাহিত হবে। ফলে বিদেশের অঘোষিত দাসত্ব থেকে জাতি মুক্তি পাবে। যত দল আছে আমাদের দেশে, প্রত্যেক দলের পিছনে কোনো না কোনো বিদেশি শক্তির মদদ আছে। এ থেকে খেলাফত আসলে এইটা তারা পারবে না। কারণ খলিফাকে দিয়ে যা ইচ্ছে তাই করা যায় না। কারণ খলিফা সবসময় আল্লাহর কাছে
ওয়াদাবদ্ধ এবং শুরা সদস্যদের কাছে ওয়াদাবদ্ধ, তিনি জীবন গেলেও কখনোই আল্লাহর সঙ্গে বেঈমানি করবেন না। রাষ্ট্রের একজন নির্বাচিত খলিফা বা আমির থাকবেন, তার একটি মনোনীত মসজিদের শুরা থাকবে, নির্বাচন নেই এখানে। কাকে কাকে শুরা সদস্য করবে সে আমির ভালো বুঝবেন। প্রয়োজনে রাষ্ট্রের অন্যান্য গুণী ও বিচক্ষণ ব্যক্তিদের নিকট থেকেও তিনি পরামর্শ গ্রহণ করবেন। বিভিন্ন সামাজিক সংগঠন ও পত্রপত্রিকা উক্ত ভূমিকা পালন করতে পারে। এমপি নির্বাচনের প্রচলিত প্রথা থাকবে না। দল ও প্রার্থী ভিত্তিক নির্বাচন ব্যবস্থা থাকবে না। সরকারি ও বিরোধী দল বলে কিছুই থাকবে না। প্রয়োজন বোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোরামে মেধা, যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতিনিধি মনোনয়ন ব্যবস্থা প্রণয়ন করা হবে। নেতৃত্ব সৃষ্টির জন্য এবং প্রতিভা বিকাশের জন্য বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সংস্করণের সংগঠন থাকবে। সৃষ্টির সেবা ও প্রশাসনকে দিক নির্দেশনা দান করা এবং সর্বোপরি আল্লাহ সন্তুষ্টির লাভ হবে সকল সংগঠনের মূল লক্ষ্য। মনে রাখতে হবে যে প্রকৃত সত্য ও কল্যাণ কেবল ইসলামেই নিহিত রয়েছে। যুগে যুগে পরিবেশ ও প্রেক্ষাপটের পরিবর্তন হলেও মানব চরিত্রে কোনো পরিবর্তন নেই। সে কারণ ইসলামের মৌলিক বিধানসমূহ অপরিবর্তনীয়। অতএব মানব রচিত বিভিন্ন মতবাদ ও কোরআন সুন্নাহর সত্য বিধানের সাথে সাংঘর্ষিক তা যতই আপাত মধুর হোক না কেন, মোমেন কখনোই তা মেনে নিতে পারে না। আল্লাহ আমাদের সত্য অনুসরণের তৌফিক দান করুন। ইসলামী খেলাফত সম্পর্কে আপনারা বিস্তারিত এই বইয়ের মধ্যে সব পাবেন। এবং কিছু কিছু আপনার খালি পড়ে শুনিয়ে দিলাম। আমাদের সংগঠনটা আপনি একটু খেয়াল করেন। আমাদের সংগঠনের একজন আমির আছে না, আছে কি? চেনেন তো নাকি? আমাকে আসছে একজন ভাই বলতেছে, নেটে ডাইনে বামে কত করে যে খুঁজলাম, আহলে হাদিস আন্দোলনের আমিরকে খালি একটা নামই পাই। মেলা তো দল শুনতে পাই, তো কারোর তো নাম আসে না। আজকে বলছে আমাদের, তাই না? কিন্তু মাথায় আফগান টুপি পরা ওই লোকটা বলল, একটাই খালি দেখি ডক্টর আসাদুল্লাহ ভাই। ঠিক আরেকটা গল্প শোনেন, সেটা কালকে স্টেজে বসে শোনা। আর একজন জাতীয়তাবাদী আহলে হাদিস, তিনি বড় কোটিপতি, হেলিকপ্টার চড়ি বেড়ায়। তিনি বলেছেন উনি খুব ক্ষমতা লোভী, উনি একাই আসেন কবে থেকে, উনি কোনো ওরকম নড়াচড়া নেই, কোনো নির্বাচন হয় না। তাহলে বোঝেন, উনি হলেন নির্বাচনমুখী আহলে হাদিস, আর আমরা হলাম এমারতমুখী আহলে হাদিস। আমাদের সংগঠন এমারত বায়াতের ভিত্তিতে চলে, তাই না? ওখানকে বায়াত আছে। আল্লাহ রসুলের পুরো জিন্দিগিটা আপনারা দেখছেন না বায়াতের উপরে। মক্কা যেও বায়াত নিয়েছেন, মদিনা গিয়েও বায়াত নিয়েছেন। আমাদের সংগঠনে যারা বায়াত নেয় তাদের হৃদয়ের মধ্যে একটা দাগ কাটে। বায়াতের আয়াতটা কি আপনাদের মনে আছে? সূরা ফাতিহা 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, তোমার কাছে যারা বায়াত করেছে তারা আল্লাহর কাছেই বায়াত করেছে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে থাকে। তারপর কি? ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। তারপর ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে। এর চাইতে বড় কিছু আর বলতে হবে আপনাদেরকে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই বায়াত যে ভঙ্গ করে সে নিজের জন্য সে ক্ষতি করে। যারা তোমার নিকটে আনুগত্যের বায়াত করে তারা আল্লাহর নিকটেই বায়াত করে। আল্লাহর হাত তাদের হাতের উপরে থাকে। অতঃপর যে ব্যক্তি বায়াত ভঙ্গ করে সে তার নিজের ক্ষতির জন্যই সেটা করে, কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে সত্তর আল্লাহ তাকে মহাপুরস্কারে ভূষিত করবেন। সূরা ফাতিহা 10 নম্বর আয়াত। আপনার কি কোরআনের এই আয়াতকে অগ্রাধিকার দিবেন
না এইসব সকল নির্বাচনে আহলে হাদিসদের কথাকে অগ্রাধিকার দিবেন? মানে আর একটা আহলে হাদিসের সংগঠন আছে না, সেখানে 3 বছর পর পর নির্বাচন হয় না? এবারও তো নির্বাচন হয়েছে, একবারে সিদ্ধান্ত হয়নি, আবার নির্বাচন বাতিল হয়েছে, আবার নির্বাচন হয়েছে, তারপর বহু লোককে উপদেষ্টা পারে একটা পদ দিয়ে দিয়ে খুশি করেছে কোনো মতে। এটা কি কোনো ইসলামের নীতি হলো? তারাও দাবি করে আমরা হলাম আসল আহলে হাদিস, আর দলছুট হলো যুব সংঘ, বলে না? কত যে কি শুনতে হচ্ছে, গালি খাচ্ছি হচ্ছে, দুঃখ লাগে। আজ পর্যন্ত আহলে হাদিস ভাইরা আমাদেরকে চিনল না। আমরা কি চাই? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে কোনো নির্বাচন নাই, এখানে যে মনোনয়ন আছে একটাই, খালি নির্বাচনের প্রথমে আমির কাকে করা হবে, আমির নির্বাচিত হয়ে গেলে আর কোনো নির্বাচনে কোনো পর্যায়ে নাই। আমাদের সংগঠন তার জাজ্জল্যমান প্রমাণ নয় কি? কথা বলছেন না কেন? আমাদের জেলা সভাপতিরা যে ক্ষমতাপ্রাপ্ত, তারা উপজেলা শাখা সব কিছু তারাই মনোনয়ন দেয়, তারাই সেখানে শপথ গ্রহণ করে। ঠিক যুবসংঘে একই নিয়মে চলছে। যুবসংঘের সভাপতি কাউন্সিল সদস্যদের পরামর্শ নেওয়া হয়, তারপরে আমিরে জামাত সভাপতি মনোনয়ন দেন, তারা এখানে এসে বায়াত গ্রহণ করে। এখানে আপসের কোনো ঝগড়ার কোনো সুযোগ নাই। আমাদের সাংগঠনিক জীবনে একবারই নির্বাচনের খেলা খেলতে আমাকে বাধ্য করেছিল, আমি বাধ্যে রাজি হয়েছিলাম। এই যে শুরু হলো ক্যানভাসিং করে, বাপরে বাপ, অবশেষে আমি শক্ত হতে বাধ্য হলাম, বাতিল করে দিলাম সব। সেই ব্যক্তি এখন শিমুল বাড়ি যে বদমাশি করতেছে, শিমুল বাড়ির লোক আসে মনে হচ্ছে। এখন একটা বিষ ঢুকলে পুরা খাদ্যের মধ্যে একটা গোচনা ঢুকলে পুরো দুধ নষ্ট হয়ে যায় না? ওই অবস্থা হয়েছিল আমাদের, কিন্তু পারেনি। আমি শক্ত ছিলাম, কিছুই করতে পারিনি। আমাদের সংগঠন ইমারত বায়াত ভিত্তিক সংগঠন, কোরআন আমাদের হাতে আছে, কোরআনের বাইরে এক পা বাড়াতে আমরা রাজি নই। সারা বিশ্ব একদিকে গেলেও আমরা তোয়াক্কা করিনি। বায়াত নেবেন? রাজি আছেন? বছরে একদিন তো আসবেন, আর তো আসবেন না, আর তোমার সব দেখা হবে না, তাই তো? আমি যদি চলে যেতাম 1 মাস আগে, এখানে আর একজন আমির হতো, তখন আপনাদের কাছে জিজ্ঞেস করা হতো না আমার মসজিদে সুরা আছে। 25 জনকে দিয়ে মসজিদের সুরা গঠন করেছি আমরা। এই 25 জনের মাধ্যমে একজন আমির নির্বাচিত হতেন আমার মৃত্যুর পরে। সংগঠন ঠিক এই সুরার ভিত্তিতে চলবে। আমি ওসিয়ত করতে পারি, যেটা আবু বকর করেছিলেন, অথবা ছেড়ে দিয়ে যেতে পারি, কয়েকজনের হাতে নির্বাচন করে দিয়ে যেতে পারি, যেটা ওমর করেছিলেন। আমি কিছুই করিনি। আমরা সংগঠনের গঠনতন্ত্রে বলে দেওয়া আছে পরিষ্কারভাবে, আমির যদি মৃত্যুবরণ করেন তিনি ওসিয়ত করলে হতে পারে, নইলে মসজিদের সুরা সেখানে আমির নির্বাচন করবে। খুব সহজ পন্থা না এটা? আপনারা আমাদের মৃত্যুর পরের দিন টের পাবেন যে কে আমির হলো। এর জন্য দেশব্যাপী ক্যানভাসিং করে ভোটাভুটির কোনো সুযোগ আমরা রাখি নাই। ঠিক যেভাবে আল্লাহ রসুলের মৃত্যুর পরে খলিফা নির্বাচন হয়েছে, ঠিক যেভাবে খলিফাদের একটার পর একটা নির্বাচন হয়েছে, খলিফার মৃত্যুবরণ আগ পর্যন্ত দ্বিতীয় খলিফাকে নির্বাচন হয়েছে। আবু বকরের মৃত্যুর আগে কি ওমর নির্বাচিত হয়েছেন? ওমরের মৃত্যুর আগে কি ওসমান নির্বাচিত হয়েছিলেন? কথা বলছেন না কেন? মৃত্যুর আগে কেউ খলিফা হতে পারে? তা আমি যখন মরি না, মরতে যাচ্ছিলাম তো মরিনি, তা কি করবো? বাদ দিয়ে এখন আমির আসি। আন্দোলন এখানে অন্য কোনো এই চেয়ারে কেউ বসতো নিঃসন্দেহে, কিন্তু সিস্টেমের চেঞ্জ হবে না। ইমারত বায়াতের ভিত্তিতে ইসলামী খিলাফত আসে, গণভোটের মাধ্যমে ইসলামী খিলাফত আসে না। আর সেখানে অবশ্যই সেই খলিফাকে কোরআন সুন্নাহ মেনে চলতে হবে। আইন আমাদের এই কোরআন এবং হাদিসে রয়েছে। আইন প্রণেতা বলে যে ভাষা ব্যবহার করা হয়, এই ভাষাটা শিরকি ভাষা। আমার সকল বিধান বাতিল মুক্তির একই পথ, কোরআন হাদিস দেখাবে।
আল্লাহ বলে দিয়েছেন আমাল্লাম ইহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুল যালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন। আল্লাহ পাক যা নাজিল করেছেন, যে আইন ও বিধান নাজিল করেছেন, যার বিপরীত যদি কেউ আইন তৈরি করতে চেষ্টা করে সে কাফের, ফাসিক বা জালেম। আপনার আইন রচনা করার কোনো ক্ষমতা নাই। আইন সবই কোরআন সুন্নাহর মধ্যে লিখিত আছে। আপনার কাজ হলো কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করা। এই জন্য আপনি ওখানে গিয়েছেন। সেজন্য তো আপনাকে আগে কোরআন সুন্নাহ জানতে হবে। স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত কোরআন হাদিস বোঝে না, সে কি দেশ চালাবে? নিজের মঙ্গল আইন চালাবে কি? মঙ্গল আইন তৈরি করার অধিকার কারো নাই মুসলমানের দেশে। তাই হচ্ছে, কিন্তু আমরা মেনে নিচ্ছি কেন? আল্লাহ রসুল আমাদের আগেই বলে গিয়েছে, দেখো আমার মৃত্যুর পরে তোমাদের সামনে অনেক অনেক শাসক আসবে, তারে ফুনা ওতন কেউ না, যাদের কেউ কেউ ভালো কাজ করবে, কেউ কেউ মন্দ কাজ করবে। তো ফমান আনকারা ফাকাদ বারিয়া, সেদিন যারা প্রতিবাদ করবে তারা বারিও জিম্মা দায়মুক্ত হবে। অমান কারিহা ফাকাদ সালেমা, যারা সেই সব বিধানকে অপছন্দ করবে তারা সালেমা, জাহান্নাম থেকে নিরাপদ থাকবে। অমান তাবা, আর যারা তার অনুসরণ করবে, বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে বললেন আফলা নুকাতিলুহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করবো না? অফির রাওয়াতিন উখরা আফরা নুনাবিজুহুম, আমরা কি ওদেরকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দেবো না? দেখেন আল্লাহ রাসূল কি চমৎকার উত্তর দিলেন, লা মা সাল্লাল্লাহু, লা মা সাল্লাল্লাহু, যত তোমরা এই কাজ করো না যতক্ষণ তোরা সালাত আদায় করে। এখনো পর্যন্ত আমাদের জাতীয় সংসদে সালাতের উপরে কোন রকম এমবার্গো আসছে কি তোমরা সালাত পড়ো না, এটা কিন্তু কেউ বলে নাই আমাদেরকে। সেজন্য আমরা এটা মেনে নিচ্ছি। যখন সালাতের উপর নিষেধাজ্ঞা আসবে অবশ্যই আমরা বিরুদ্ধে বিদ্রোহ করবো, হবে না কাউকে। কিসের শাসক তুমি? আল্লাহ শাসনকর্তার শাসন চলো না। মুসলমান থেকে সালাত সিয়াম থেকে বাধ্য করার ক্ষমতা তোমাদের, বাধা দেওয়ার ক্ষমতা তোমার নাই। হলো পার্থক্য দেখছি তো? আল্লাহ রসুল কত চমৎকার ভাবে আমাদের বলে গেছে। আমরা এটা মেনে চলছি বলেই আমরা বিদ্রোহ করি না, কিছুই করি না, মেনে নিচ্ছি। কেন? আল্লাহ পাক বলেছেন, দেখো ইন্নাল আরদা লিল্লাহ ওয়ারিসতুমুহা, কি আচ্ছা কি ইউরিসুহা মান ইয়াশা, এই পৃথিবী আল্লাহ, আল্লাহ যাকে খুশি তার শাসন ক্ষমতা বসিয়ে দেন। কুল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, তারপর কি ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হাসিনা দুর্দণ্ড প্রতাপে শাসন করছিল, কি সুন্দর ভাবে চুপচাপ হেলিকপ্টার চড়ে পালিয়ে চলে গেল। আবার সেই পথ ধরে আবার মাশাআল্লাহ আর একজন মহিলা এসে গেলেন, মহিলা ছেলে হয়ে গেল, তারা মহিলা যা ছেলে হতে। এই আশার যাওয়ার, কিন্তু দেশের নীতির কোনো পরিবর্তন হয় নাই। আমরা নেতার পরিবর্তনের চাইতে নীতির পরিবর্তন চাই। আমরা চাই পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী দেশ পরিচালিত হোক। এটা হলো আমাদের খেলাফত। এই যুগে খেলাফত প্রতিষ্ঠা হতেই হবে, কারণ এটা কোরআনের ওয়াদা। আল্লাহ ওয়াদা করছেন অবশ্যই তোমাদেরকে আমরা খেলাফত দান করবো। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, সেই খেলাফতের উদ্দেশ্যে আমরা কাজ করি। আজকে মাগরিবের পরে আমাদের আল্লাহর শিল্পী গোষ্ঠী এর খেলাফতের উপর একটা সুন্দর গান গেয়েছে, জাগরণ গেয়েছে। আমি ঘরে বসে শুনে খুব খুশি হলাম যে আমাদের খেলাফতের উপরে বক্তব্য করে জানলে কেমন করি, চমৎকার হয়েছে। ধন্যবাদ যারা তোমরা গেয়েছো, আমি তো তাদের শুকরিয়া জানাচ্ছি। এখন সাথে খেলাফতের উপরে যেন আপনাদের আলোচনা চলে সব জায়গায়। ইসলামী খেলাফতে প্রতিষ্ঠিত হতে হবে, এটি আমাদের রাজনৈতিক লক্ষ্য। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আমরা চাই ইসলামী সমাজ যেখানে থাকবে না, আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো মযহাবী সংকীর্ণতাবাদ। গণতন্ত্র বিজাতীয় মতবাদ নয়, জাতীয়তাবাদ বিজাতীয় মতবাদ নয়, ধর্মনিরপেক্ষতাবাদ বিজাতীয় মতবাদ নয়। আমরা এগুলো একটাও চাই না। আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো মযহাবী সংকীর্ণতাবাদ, সির্ফ কোরআন এবং সুন্নাহ থাকবে।
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ইসলামী খেলাফতে বিশ্বাসী। জাতিকে আমরা ইসলামী খেলাফতের দিকে নিয়ে আসতে চাই। আমরা সবার প্রতি আবেদন জানাচ্ছি, আপনারা যেখানে যে মতে থাকুন না কেন, দয়া করে পাশ্চাত্য গণতন্ত্র থেকে তওবা করুন এবং ইসলামী খেলাফতের জন্য আপনারা এগিয়ে আসুন। আর আমাদের সম্পর্কে যে বাজে ধারণা করে বসে আছেন, এখান থেকেও তওবা করেন। আমরা ক্ষমতার লোভী নই, ক্ষমতার জন্য আমরা লালায়িত নই, কিন্তু ইসলামের বিধান হচ্ছে এটাই, আমির না মারা পর্যন্ত নতুন আমির হবে না, এটাই হলো নিয়ম। অথবা আমির যদি অক্ষম হয়ে যায় তখনই নতুন আমির হবে, এর আগে হবে না। পরিষ্কার জানিয়ে দিচ্ছে আপনাদের সামনে, যিনি এখানে আমির হন না কেন তারপর তিনি ঠিক ওই একই নীতির উপরে চলবে। আল্লাহ পাক আমাদেরকে ইমারত ও বায়াতের বিষয়টা বোঝার তৌফিক দান করুন। বোঝা এই সংখ্যা আর তাহারিকে যে সম্পাদকীয়টা দিয়েছে, আপনারা দয়া করে ভালো করে পড়বেন। বিশেষ করে যারা প্রশাসনে আছেন তাদেরকে বলবো, আমাদের কণ্ঠস্বর জানার জন্য আমাদের সম্পাদকীয়গুলি পড়েন, আর কিছু পড়াবেন না। আপনার আমাদের জোর নেই, একটা পৃষ্ঠা পড়ার সময় কি আপনাদের হবে না? এদেশে আমাদের সংগঠন একটা জাগ্রত সচেতন সংগঠন। আমাদের মতামতের মূল্য সরকারকে দিতে হবে। আমরা কি চাই কি চাই না সেটাও সরকারকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। কারাগারে নিক্ষেপ করার কোনো মূল্যায়ন নয়। We want him at least 14 years that his movement will be die down, এটা কোনো বিধান নয়। আমরা চাই তাকে অবশ্যই কমপক্ষে 14 বছর কারাগারে রাখতে, যাতে তার আন্দোলন মরি শেষ হয়ে যায়। আন্দোলন কোশ্চিনকালেও মরে না। আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, শুনলেন না? দুর্ভাগ্য, এই জাগরণ যিনি লিখেছিলেন তিনি আমাদের সাথে না। জানেন তো কে লিখছিল? মঞ্চওয়ালারা বলে, মঞ্চের বাইরে দেখে বলতে পারছে না কেন? আল্লাহ যাকে কবুল করে সেই থাকে, যাকে কবুল করে না সে থাকে না। ও ছিল গণতান্ত্রিক চেতনা সম্পন্ন লোক, আর আমরা ছিলাম ইসলামী চেতনা সম্পন্ন লোক, এর জন্য থাকতে পারেনি। 1947 সালে দেশ একবার স্বাধীন হয়েছে, 1971 সালে দেশ একবার স্বাধীন হয়েছে। উভয় স্বাধীনতার মূল চেতনা ছিল ইসলাম। টু নেশন থিওরি, হিন্দু এবং মুসলমান দুটি পৃথক জাতি, এই জাতির ভিত্তিতেই পাকিস্তান এবং ভারত দুটা দেশ হয়েছে। এই দ্বিজাতি তত্ত্ব যাকে টু নেশন থিওরি বলে, এইখানে মুসলিম লীগের পক্ষে মিস্টার জিন্নাহ বলেছেন এক কথা, আর ওটার নাম কি, কংগ্রেসের পক্ষে মিস্টার গান্ধী বলেছেন আর এক কথা। মিস্টার গান্ধী বলেছেন, উই আর ফার্স্ট ইন্ডিয়ান, দেন উই আর হিন্দু আর মুসলিম। অর্থাৎ জবাবে মিস্টার জিন্নাহ বলেছিলেন, উই আর ফার্স্ট মুসলিম, দেন উই আর ইন্ডিয়ান। পার্থক্য বুঝতেন? উনি বলছেন আমরা প্রথমে ভারতীয়, অতঃপর হিন্দু অথবা মুসলমান। তার জবাবে মুসলিম লীগের নেতা মিস্টার জিন্নাহ বললেন, আমরা প্রথমে মুসলিম তারপরে ইন্ডিয়ান। এই মৌলিক পার্থক্যের, আদর্শিক এবং চেতনাগত পার্থক্যের কারণে দুটো দেশ আলাদাভাবে তৈরি হলো। চলে যান মেহেরপুরে, ওই আম্মর কাননে যেখানে বসে স্বাধীনতা ঘোষণা করা হয়, বদ্রীনাথ তলা না, ওটা বৈদ্যনাথ তলা, ওখানে আমি নিজে গেছি। বৈদ্যনাথ তলা পারে ও পাশে গেছি, ও পাশে হিন্দুরা, এ পাশে মুসলমানরা। এই টু নেশন থিওরি, এজন্য দুটো নেশনের জন্য দুটা রাষ্ট্র হলো। আর সেই মানচিত্রের উপরে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছে। এখানেও ঠিক সে একই চেতনা। যদি পশ্চিমবঙ্গের বিপরীতে পূর্ববঙ্গের লোক অধিকাংশ মুসলমান না হতো, তাহলে পূর্ববঙ্গ কখনই পাকিস্তান হতো না, আর পাকিস্তান না হলে কখনই বাংলাদেশ হতো না। তখনও যারা এখানে মুসলমান ছিলেন সংখ্যাগরিষ্ঠ, এখনো মুসলমান সংখ্যাগরিষ্ঠ, কমপক্ষে 93% মুসলমান বাংলাদেশে বসবাস করে। অর্থাৎ তাদের রাষ্ট্র হবে তাদের চিন্তা মোতাবেক, তাদের আকীদা বিশ্বাস মোতাবেক হতে হবে, অন্যের আকীদা বিশ্বাস মোতাবেক হতে পারে না। যদি অধিকাংশ রায় চূড়ান্তই হয় আপনাদের কাছে,
তাহলে অবশ্যই অবশ্যই এই দেশে ইসলামী সিদ্ধান্ত আসতে হবে, কোরআন এবং সহিহ হাদিসের বিধান আসতে হবে। আপনার বানোয়াট বিধান এখানে চলবে না। এই চেতনার উপরেই এই দেশ স্বাধীন হয়েছে। এই চেতনার উপর বিরুদ্ধে কুটাঘাত করা হচ্ছে বারবার। যে কথাটা বললাম, বর্তমান কোনো এমপি মন্ত্রী এগুলো মানতে রাজি নয়। আমরা বলেছি এমপির কোনো প্রয়োজনই নেই। যদি এত এমপি লাগবে তাহলে এই ডিসি আর কি থাকে, ইউএনও, এদের কি দরকার? এখন ডিসি ইউএনওরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না, এমপি ডিউ লেটার যদি যায় ডিসি চুপ। আজকে এখানে সালাত আদায় করলেন ডিসি এসপি দুজনে, তাহলে তারা মনে করছে এটা একটা তবলিগি ইজতেমা, আমরা একটু সালাতটা পড়ে আসি অন্তত। কিন্তু এক পর্যায়ে উনি এত সুন্দর একটা কথা বলে গেলেন, আমাকে লক্ষ্য করি, স্যার আপনার মতন আলেম ওলামারা যখন কারাগারে যায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কথা ভালো বলেনি, কিন্তু কিছু করার নাই। ওই যে উপরের নির্দেশ। আমাকে অ্যারেস্ট করার সময় রাত 1:30টার সময় আমাকে ডেকে এই কথাই বললো, স্যার উপরের নির্দেশ আমাদের সঙ্গে চলে। আর বুঝে গেল বিষয়টা কি বলতে চাচ্ছে। আমি কাউকে কিচ্ছু না বলে ঘর থেকে জামা গায়ে বেরিয়ে চলে আসতাম এক কাপড়ে। কেউ জানতে পারেনি যে আমি বেরিয়ে যাচ্ছি, আমার ছেলে মেয়েকে খুব লাগে না। এটা যুগে যুগে হয়েছে। আমরা প্রচলিত এই রাজনৈতিক প্রথার বিরোধিতা করছি। আমরা ইসলামী খেলাফতের পক্ষে জনমত গঠন করার চেষ্টা করে যাচ্ছি। প্রচলিত রাজনৈতিক নেতারা যারা আছেন, এটা রাষ্ট্রের লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা ফালতু কাজ ব্যয় করছেন। যেখানে ডিসি, এডিসি, ইউনো, সহকারী ইউনো এর সংখ্যা বাড়ান, ওরা কাজ করুক। আপনি খামখায় এই এমপিদের একটা চিরস্থায়ী বন্দোবস্তের মতো 5 বছরের জন্য ইজরাদার নিয়োগ করলেন। এরা কি কাজটা করবে? এই 300 সঙ্গে উপদেষ্টা যোগ গড়ে প্রায় 400-এর উপরে লোক। এই লোকগুলোকে কি জন্য বুঝতে হচ্ছে? রাষ্ট্রের খরচ দিয়ে বলতে হবে আমাদেরকে। এই রাষ্ট্র অপচয়ের অধিকার আপনার নাই। রাষ্ট্রের উপরে কোটি কোটি ডলার ব্যয় করে এমপি লালন করার, মন্ত্রী পোষার কোনো প্রয়োজন নাই। 10 জন উপদেষ্টা দিয়ে ফখরুদ্দিন আহমদ দেশ চালাতে পারে 2 বছর, আপনারা 400 এমপি কেন তৈরি করলেন? এই অপচয়ের অধিকার আপনাদের নাই। আপনারা যতই খেপেন না কেন আবার তো কারাগারে দিবেন। আর পরিষ্কার বিরুদ্ধে বলে যাচ্ছে এটা করার কোনো অধিকার আপনাদের নাই। জনগণের ভোট মানে জনগণের অনুমতি নয়। জনগণকে এরা তো কিছু বোঝে না। কিছু কোনো জ্ঞানী লোক ভোট দিতে যায় নাকি? কোন জ্ঞানী লোক কার কাছে ভোট চায় নাকি? আল্লাহ রাসূলের কষ্ট নির্দেশ, ইন্না লা নুওয়াল্লি আলা আমালিনা হাযা লিমান সাআলাহু। আমরা কখনোই নেতৃত্ব দেই না ওই ব্যক্তিকে যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয়। ওয়ালিমান হারাসা আলাইহি, যে ব্যক্তি নেতৃত্বের লোভ করে। ওয়ালিমান আরাদা, নেতৃত্বের আকাঙ্ক্ষা করে। অথচ এরা নেতৃত্ব চেয়ে নিচ্ছে, এরপরও তাদেরকে লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে ঢালতে হচ্ছে। বিনা টাকায় ভোট দেয় এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। এটা মিছিলগুলো হয়, মিছিলের প্রত্যেক মিছিলের নারী পুরুষকে পার হেড কমপক্ষে 500 টাকা। আমার বাড়ি যে কাজের মেয়েটা থাকে সাঁওতাল, সে বলছে দিদি 500 টাকা দিদি, সে বলছে দেশে মোটে 100 টাকা। এতে বাস্তব দেখতে হচ্ছে ঘরে বসে। আমরা আমাদের এই 79 বছর বয়স হয়েছে, জীবনে কোনো ভোটাভুটি দিলাম না। তা আমার ভোটটা কে দিল? আমার ফ্যামিলি তো 10-20টা ভোট আছে, কেউ তো জীবনে ভোট দেয় না। ওই ভোটগুলো কে দিচ্ছে? সব ভোট তো হয়ে যাচ্ছে। এই সমস্ত খেলা করা, রাষ্ট্রীয় তহবিল নিয়ে নষ্ট করা, প্রত্যেকটাই কিয়ামতের মাঠে আল্লাহ করে শাস্তির সম্মুখীন হতে হবে। তুমি আহলে হাদিস হও আর আহলে হাদিস না হও, কোনো মাপ হবে না সেদিন। রাসূলের দেখানোর পথের বাইরে যাবেন না। এই যে কথাগুলো বললাম, এগুলিকে আপনারা মানতে রাজি আছেন? ইমারত ও বায়াতের ভিত্তিতে ইসলামী সংগঠন মানতে রাজি আছেন? এটা পীর মুরিদি নয়, এটা আল্লাহর বিধান মানার স্বীকৃতি। আমরা অবশ্যই আল্লাহর বিধান মানবো, আমরা বান্দার বিধান মানতে রাজি নই। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা তোমার কাছে বায়াত করলো নিশ্চয় তারা আল্লাহর হাতেই বায়াত করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম,
তাদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে। ওমান আওফা বিআহদিহি, যে ব্যক্তি সে বায়াত বা অঙ্গীকার পূর্ণ করে, ফাসায়ুতিহি আজরান আযীমা, সত্তর আমরা তাদেরকে অবশ্যই উত্তম পুরস্কারে ভূষিত করবে। আপনারা কি উত্তম পুরস্কার নিতে রাজি আছেন? ওমান নাকাসা, যে ব্যক্তি বায়াত ভঙ্গ করবে, ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, সে তার নিজের ক্ষতি নিজে করবে। যারা বায়াত ভঙ্গ করে চলে গেছে, এখন যে লম্বা লম্বা কথা বলছে, তারা নিজের ক্ষতি নিজে করেছে। সাবধান মনে রেখেছে তোমরা শৃঙ্খলা লাভবান হতে পারবে না, তোমাদের অবশ্যই পরকালে ক্ষতিগ্রস্ত হতে হবে। একবার না, তোমরা বারবার বায়াত করেছো, এরপরে এখন যে লম্বা লম্বা কথা বলছো, লজ্জা করে না? এসব আয়াতের অর্থ তোমরা বোঝো না? এখন বলে কি রাষ্ট্রীয় বায়াত? কে শিখেছে আপনার রাষ্ট্র বায়াত? আল্লাহ নবী মক্কা যুগের রাষ্ট্র ক্ষমতা মালিক ছিলেন নাকি? উনি রাষ্ট্র পেয়েছেন তো মদিনা আসার পরে। মদিনা মক্কি জীবনেও তার বায়াত মেনে চলা ফরজ ছিল উম্মতের উপরে, মাদানীর জীবনেও তার বায়াত মেনে চলা ফরজ ছিল উম্মতের উপরে, ঠিক না? অর্থাৎ সাংগঠনিক জীবনেও আপনার জন্য আমির, আপনি অবশ্যই তাকে মেনে চলতে আপনি বাধ্য। আপনার আমির জীবনেও কোশ্চিন গেল বাংলাদেশের প্রেসিডেন্ট হবে না। আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদ আমাকে দেওয়া হয়, কোশ্চিন গেলেও ধারে যাব না, কারণ আমি জানি সব বাতিল লোক, বাতিলদের উপরে বাতিল নেতৃত্ব করবে, বাতিলের উপরে হক নেতৃত্ব করতে পারবে না, তাতে লোক লাগবে। বন্ধুরা আমার, আল্লাহর হাত কিন্তু আপনার হাতের উপরে আছে, এই আয়াতটা মাথায় মনে রাখেন। এবারে বায়াতে অংশ নেন, বলুন আমি। প্রত্যেকে নিজ নিজ নাম বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলেন, মোহতারাম আমির জামাতের নিকটে এই মর্মে বায়াত করছি যে আমি ইসলামের যাবতীয় ফরজ ও সুন্নত সমূহ পালন করব এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী নিজের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন গড়ে তুলতে সচেষ্ট থাকব। এটাই হলো একামতের দিন। এটাই আজ দুদিন ধরে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন দারুল ইমারতে, অর্থাৎ সবাইকে আমরা বলেছি, ভাই তোমরা ওইখানে যে ওইখানে তো শরীকে বলেছি না, যারা পরীক্ষা পাশ করেছেন তারাও এখানে শরীক হয়ে যাচ্ছেন। এই সাথে বলুন আমি যাবতীয় হারাম ও কবিরা গুনাহ হতে বিরত থাকব এবং সর্বদা হালাল রুজি গ্রহণে তৎপর থাকব। আমি মোহতারাম আমির জামাতের নেতৃত্বে জামাতবদ্ধ জীবন যাপন করব। হে আল্লাহ, তুমি আমাকে উক্ত বায়াত ও অঙ্গীকার পালনের তৌফিক দাও। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।